আজ আমরা এসেছি বাংলাদেশের এক অনন্য জেলা চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা শুধু একটি নাম নয়, এটি এক অনুভব, একটি অতীত এবং এক সুন্দর ভবিষ্যতের প্রতিচ্ছবি। চলুন ঘুরে দেখি চুয়াডাঙ্গার ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য আর দর্শনীয় স্থানগুলো। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে এটি কুষ্টিয়া জেলার অন্তর্গত ছিল। এই জেলার নামকরণ নিয়ে বেশ কিছু মত প্রচলিত আছে। কেউ বলেন চুয়া শব্দটি এসেছে চুয়া বা পানির উৎস থেকে, আবার কেউ বলেন এটি এসেছে প্রাচীন চুয়া নদী থেকে। চুয়াডাঙ্গা ইতিহাসে স্থান পায় প্রথম রেলপথের মাধ্যমে। ১৮৬২ সালে এখানে প্রথম রেল লাইন চালু হয়েছিল দর্শনা থেকে জগতী পর্যন্ত। এটি ছিল পূর্ব বাংলার প্রথম রেল যোগাযোগ। প্রকৃতির সঙ্গে কথা বলতে চাইলে চলে আসুন চুয়াডাঙ্গা। এখানে মাঠে মাঠে দেখা মেলে দিগন্তজোড়া ধানক্ষেত, কলাবাগান আর শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহের অপূর্ব দৃশ্য। মাথাভাঙা নদী, ভৈরব নদী, এই নদীগুলো এখানকার কৃষিকে করেছে প্রাণবন্ত। নদীর ধারে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির ছোঁয়া। শীতের সকালে কুয়াশা ঢাকা পথ, পাখির কিচিরমিচির, সব মিলে এই জেলা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক প্রেমপত্র। চুয়াডাঙ্গার মানুষের জীবনধারা এবং সংস্কৃতি আজও অনেকাংশে ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এখানে এখনও দেখা মেলে লোকজ মেলা, পল্লীগীতি আর বাউল গানের সুর। তাঁত শিল্প এখানকার এক গর্বের নাম। জীবননগর ও আলমডাঙ্গার কিছু পরিবার আজও প্রজন্ম ধরে তাঁতের কাপড় বুনে চলেছেন। সেই সঙ্গে মৃৎশিল্প, বাঁশ ও বেতের কাজও এখানকার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব রাখে। এখানকার মানুষের জীবনচর্চায় আজও টিকে আছে ঐতিহ্যের শিকড়। এই শিকড়ই আমাদের পরিচয়। দর্শনা রেলওয়ে স্টেশন। দর্শনা এক পূর্ব বাংলার ইতিহাসে এক গৌরবময় নাম। এখান থেকেই শুরু হয়েছিল আমাদের প্রথম রেল যোগাযোগ। আজও স্টেশন সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আলমডাঙ্গা শহীদ স্মৃতিসৌধ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এই এলাকায় সংঘটিত হয়েছিল অনেক রক্তক্ষয়ী যুদ্ধ। শহীদদের স্মৃতিতে নির্মিত আলমডাঙ্গা স্মৃতিসৌধ এখন চুয়াডাঙ্গার ইতিহাসের প্রেরণার প্রতীক। জীবননগরের গরুর হাট। বাংলাদেশের অন্যতম বৃহৎ পশুর হাট বসে জীবননগরে। কুরবানির ঈদের সময় এখানে গরুর ঢল নামে। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা ভিড় জমান। কাজী নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার ও সংগ্রহশালা। চুয়াডাঙ্গার সাহিত্যিক ঐতিহ্যের প্রতীক এই পাঠাগার। এখানে সংরক্ষিত আছে নজরুলের রচনাবলী সহ অনেক গুরুত্বপূর্ণ নথি। পুরনো জমিদার বাড়ি ও মসজিদ। এখানকার পুরনো কিছু জমিদার বাড়ি ও মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাসকে ধারণ করে। আলমডাঙ্গার কিছু এলাকা জুড়ে এখনও আছে সেই ঐতিহাসিক ভবনের অবকাঠামো। আপনাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং অবশ্যই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এখনই, কারণ সামনে আরও দারুণ ভ্লগ আসছে আমাদের বাংলাদেশের নানা প্রান্ত থেকে। আর যদি আপনি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না। আপনার একটি ফলো আমাদের নতুন কাজের প্রেরণা।